নিজেও এটা ব্যবহার করে খুব উপকৃত হয়েছি এবং আমার স্কিনে অনেক পিম্পল। হ্যালো সবাই, কেমন আছো? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো আজকে এটা কোনো ব্লগ নয়, আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো তোমাদের জন্য খুব একটা উপকারী জিনিসের কথা বলবো, একটা উপকারী ক্রিমের কথা বলবো, একটা ইনগ্রেডিয়েন্টের কথা বলবো যেটা ইউজ করলে তোমাদের মুখ থেকে পিম্পলস চলে যাবে এবং এটা 100% গ্যারান্টেড। এবং আশা করছি তোমরা যারা এই ক্রিমটার ব্যাপারে জানো তারা তো অবশ্যই এটা ব্যবহার করে উপকৃত হয়েছ। আমি নিজেও এটা ব্যবহার করে খুব উপকৃত হয়েছি এবং আমার স্কিনে অনেক পিম্পলস ছিল যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আমি তোমাদের সাথে এর রেজাল্টও শেয়ার করব যে এটা টানা 7 দিন, আমার 7 দিন টাইম লাগে না, 3 দিনেই কমে যায়। টানা 7 দিন ব্যবহার করার পর আমার স্কিনে কতটা ডিফারেন্স আসছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কথা বলে ফেলছি, বেশি কথা বলবো না। তো চলো ভিডিওতে আগে শুরু করি। তো প্রথমেই আমি ফেসটাকে এই ডার্মাডকের এই ফেস ওয়াশটা দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু স্যালিসিলিক অ্যাসিড দেওয়া জেল ডেইলি ফেস ওয়াশ। এটা খুব ভালো হয়, আমার তো খুব উপকার হয়েছে এটা ব্যবহার করে। তো তোমরা যারা পিম্পলস অ্যাকনি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ তারা অবশ্যই এই ফেস ওয়াশটা ইউজ করো। এটা আমি পার্পল থেকে পারচেস করেছিলাম, তোমরাও পার্পল থেকে এটা পারচেস করতে পারো। অফলাইনে আই থিঙ্ক অফলাইনে এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, অনলাইন থেকে তোমাদের এটা পারচেস করতে হবে, নাইকাতেও পাবে। তারপরে গুড ভাইবসের এই টোনারটা, ঠিক আছে? এই টোনারটা আমি এখন ইউজ করতে চলেছি। তো এই টোনারটাও তোমরা এখন ব্যবহার করতে পারো। টোনার না থাকলে কোনো সমস্যা নেই, স্কিনটাকে একটা ভালো একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিলে তারপর টোনার থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, তাই জন্য সব টোনার আমার স্কিনে শুট যায় না। এটা দেখছি যে স্কিনে যাচ্ছে, একটুখানি স্কিনটাকে ড্রাই করে নিতে হবে, কারণ এটা তোমার স্কিনকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট রাখবে। আর স্কিন যত হাইড্রেটেড থাকবে তত তোমার স্কিন গ্লো বেশি দেবে। আরও অনেকটা এবার হাত দিয়ে ট্যাপ 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 করে স্কিন অ্যাবজর্ব করাতে পারো। দেখো, ঠিক আছে, স্কিনটা কতটা গ্লোই এখনই লাগছে এবং কতটা হাইড্রেটেড লাগছে। যাই হোক, তো আমার স্কিন এটা দিয়ে ক্লিন করা হয়ে গেল, এটা দিয়ে স্কিন হাইড্রেট করা হয়ে গেল, ঠিক আছে? এই দুটো প্রোডাক্ট লাগছে। যদি এটা না থাকে কোনো চাপ নেই, স্কিনের কোনো টোনার ইউজ করতে হবে না, কিন্তু একটা ফেস ওয়াশ যেটা অ্যাকনি কমায়, এরকম কোনো পিম্পলস কমায় এরকম কোনো ফেস ওয়াশ অবশ্যই ইউজ করে নাও। স্কিনটাকে ভালো করে না পরিষ্কার করলে কিন্তু এই যে ক্রিমটা আমি তোমাদের বলতে চলেছি এটা কাজ করবে না। তো বেশি কথা বলবো না, যেটা বলছি সেটা হচ্ছে বোরোলিনের কথা বলছি। এবং বোরোলিন আলট্রা স্মুথ যেটা আছে, ঠিক আছে, বোরোলিন আলট্রা স্মুথ, এটাই তোমরা পারলে মুখে লাগানোর জন্য ইউজ করতে পারো, ঠিক আছে? এটা মুখে স্কিনে আমাদের ফেসের যে স্কিন টেক্সচার তার সাথে এই বোরোলিনটি বেশি যায়। তোমাদের কাছে নর্মাল যেটা বোরোলিন সেটাও তোমরা ইউজ করতে পারো, তাতে কোনো চাপ নেই, কিন্তু এটা ইউজ করলে একটু বেটার হয়। অনেকেই ভাবতে পারো যে বোরোলিন স্কিনে লাগালে কি হবে না হবে, ঠিক আছে? কোনো ভয়ের ব্যাপার নেই। এবার আমার যেই যেই জায়গাগুলোতে সমস্যা, মানে পিম্পলসগুলো বেরিয়ে রয়েছে, আমি সেইগুলোতে ভালো করে এটা মাসাজ করে নেব।
অংশ তোমরা উপকৃত হবে। যদি তোমাদের ফেসে প্রচণ্ড পরিমাণে অ্যাকনি পিম্পলের সমস্যা থাকে অবশ্যই বোরোলিন ইউজ করো যদি তোমাদের স্কিনে কোনো প্রবলেম না হয়। আশা করছি হবে না, কারণ এটা একটা অ্যান্টিসেপটিক ক্রিম, এতে স্কিনে কোনো রকম কিছু প্রবলেম হবে না। সেন্সিটিভ হোক, নর্মাল হোক, ড্রাই স্কিন, যে স্কিন হোক তোমাদের সাথে এটা যাবে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কতটা উপকার হলো, কতটা জেনে ভালো লাগলো। আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। চল টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।